যখনই কারোর কাছ থেকে নতুন কোনো রেসিপির কথা শুনি তখনই ইচ্ছা হয় কি সেই রেসিপিটা বাড়িতে ট্রাই করতে। তেমনই একটা রেসিপি আজকে বানালাম, কুমড়ো ডাঁটা দিয়ে পোস্তর তরকারি। তরকারিটা যেমন দেখতেও ভালো হয়েছে তেমন খেতেও দুর্দান্ত হয়েছে। তাহলে ভিডিওটা না বন্ধ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিয়ে হালকা নেড়েচেড়ে নিয়ে দিতে হবে 4 থেকে 5 রকমের কাটা সবজি। সবজির মধ্যে কী কী দিয়েছি সেটাও বলে দিই। দিয়েছি বরবটি, আলু, পটল, কুমড়ো আর পেঁপে। সবজি দেওয়ার সাথে সাথে লবণ দিয়ে ঢাকা চাপা দেবো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকা তুলে দেখব যে সবজিগুলো কীরকম অবস্থায় হয়েছে। এখন পুরো সেদ্ধ করার কোনো দরকার নেই, কারণ এই তরকারির যে মূল সবজিটা সেটাও তো এখনও সেদ্ধ করার বাকি আছে নাকি। কুমড়ো ডাঁটা দিয়ে আবারও পরিমাণ মতন লবণ আর 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা দেব। ঝালটা নিজের স্বাদ অনুযায়ী দিতে হবে। সব কিছু মিশিয়ে নিয়ে আবারও ঢাকা চাপা দেব মিনিট 5 জন্য। আবারও ঢাকা সরিয়ে দেখি কেমন সেদ্ধ হয়েছে। হাফ সেদ্ধ হয়ে গেলে দেব কালারের জন্য সামান্য হলুদ গুঁড়ো। এখানে বেশি কালার আনার কোনো দরকার নেই, এটা একটু সাদা সাদাই ভালো লাগে। কিছুক্ষণ পর আবার নেড়েচেড়ে দেখব যে সবজিগুলো পুরোপুরি সিদ্ধ হয়েছে কিনা। একটা ভেঙে দেখিয়ে দিলাম, আমার কিন্তু সব সবজি সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দেব পোস্ত বাটা আর দেব মশলা ধোয়ার জলটা। যদি গামাখা গামাখা হয় তবে জল দেওয়ার আর প্রয়োজন নেই, তবে প্রয়োজন পড়লে সামান্য উষ্ণ গরম জল দেওয়াই যাবে। আমি এখানে সামান্য জল ব্যবহার করেছিলাম, এখানে সেটা দেখানো হয়নি। এরপর ভালো মতো ফুটিয়ে নিয়ে দিতে হবে স্বাদ মতো চিনি। আর এই তরকারি সবচেয়ে মেন উপকরণ হচ্ছে কি জানো তো, কাঁচা সর্ষের তেল। যেটা না দিলে এই রান্নার স্বাদটাই আর তোমার খাটুনিটাই একেবারে বেকার হয়ে যাবে। ব্যাস, এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। অসাধারণ একটা রেসিপি কিন্তু।